ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব আমাদের বিজয় মন্ডল মহাশয় মাল্যদান করছেন। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে। এবারে মাল্যদান করছেন মাল্যদান করছেন আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব আমাদের বিজয় মন্ডল মহাশয় প্রতিকৃতিতে মাল্যদান করছেন। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। প্রতিকৃতিতে আমাদের মন্ডলের পক্ষ থেকে আমাদের মন্ডলের সবার পক্ষ থেকে মাল্যদান করছেন। বিদ্যার সুরক্ষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ভারত মাতা কি ভারত মাতা কি বাসু একটু এদিকে বাসু বাসু বন্দে বাসু এইদিকে বন্দে জয় শ্রীরাম। পণ্ডিত দীনদয়ালজির যে প্রশিক্ষণ শিবির, সারা রাজ্যব্যাপী আমাদের এই প্রশিক্ষণ শিবির চলছে। পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পর ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে যে বার্তা দেওয়ার জন্য যে আমাদের প্রশিক্ষণ দিচ্ছে, মানুষের কাছে যাওয়া, ভারতীয় জনতা পার্টির কি নীতি আদর্শ আছে মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য এই প্রশিক্ষণ শিবির সারা রাজ্য জুড়ে চলছে। তারও আমাদের রাজারহাট নিউটাউন মন্ডল 2 এর পক্ষ থেকে আজকে আমাদের সেই প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে। পার্টির কালচার, সংস্কৃতি এবং ধর্মীয় বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তার কারণ ভারতীয় জনতা পার্টি ধর্মকে বিশ্বাস করে, তাই ধর্মীয় ব্যাপারটা আমাদের ভিতরে আছে এবং মানুষের কাছে কিভাবে যাবে, উন্নয়ন কিভাবে করব, সেই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের পার্টির প্রতিষ্ঠা এবং ওনার চিন্তা ভাবনা দিকে এগিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে ক্ষমতা এসেছে। তা ওনার ছবি থাকবে না, অন্য কোনো ছবি থাকতে পারে না, এটা ভারতীয় জনতা পার্টির ওটা বিশ্বাস। আর তার সাথে আমাদের পণ্ডিত দীনদয়ালজি একান্ত মানববাদ, উনি আমাদের যে শিখিয়ে গেছে সেটা নিয়েও আমাদের আলোচনা, তাই ওনার থাকবে। এবং তার সাথে ভারত মাতার ছবি থাকবে, যে আমরা ভারত মায়ের সন্তান। আমরা যখন জন্মগ্রহণ করে বুবুস্থিতে আসি তখন মায়ের কথা মনে করে, তাই মাকে আমরা সম্মান সবার আগে জানি। এটা আমাদের গর্বের দিন, রাজারহাট নিউটাউন মাসির জন্য গর্বের। তার কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতো, পশ্চিম বাংলায় আমরা হয়তো পশ্চিম বাংলা থাকতে পারতাম না, আমরা হয়তো বাংলাদেশে থাকতাম। সেই গর্বের দিনটা আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসিয়ে পশ্চিমবাংলার বাসী যেমন গর্ব, নিউটাউনবাসী সবচেয়ে বেশি গর্ব। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।